আসসালামু আলাইকুম। এবছর আসলে আমাদের বারবিকিউ করা হয়নি। তারপর এই প্রথমই করলাম। আমাদের কিছু গেস্ট আসছে, 2টা ফ্যামিলি, বেশি না। তো আজকে সামান্য আয়োজন আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে প্রথমে আমি এখানে অনেকগুলো চিকেন, প্রায় 2 কেজির মতো চিকেনের ব্রেস্ট ভিজিয়ে রাখছিলাম। এগুলোকে কেটে এই যে সাইজ করে কেটে আমি এটা বটি কাবাব করব। এই রেসিপিটা অবশ্য আমি শেয়ার করতেছি এখানে। আর কাবাবের জন্য লাগবে কিছু কোরিয়ান্ডার, কিছু মিন্ট, তারপর কাঁচামরিচ আর কিছু রসুনের ছোট ছোট কোষ। তারপর দিয়ে দিচ্ছি একটু লেমন জুস। প্রথমে পেস্টটা করে নেব, এরপর এটা ম্যারিনেশন করে রাখতে হবে। এটা পেঁয়াজ বাটা ছিল আমার ফ্রিজে, ওখান থেকে দিয়ে দিলাম। একটু আদা বাটাও দিয়ে দিচ্ছি। তারপর ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়ে আর এখন আমি চিকেনটা মাখাবো। একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ি। তারপর এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ ইয়োগার্ট। আর এটা যেহেতু মালাই বটি, সেজন্য এখানে ডাবল ক্রিম ইউজ করতে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ডাবল ক্রিম। আর যে পেস্টটা আমি করে রাখছি ওই পেস্টটা দিয়ে দিব এখানে। এখন লবণ দিয়ে আমি এগুলো মাখিয়ে নিব ভালো করে। আমি টেস্টটা দেখছি, মনে হচ্ছে যে আরেকটু মানে আমার লাগবে, চিলি লাগবে। আর একটু মেয়োনেজ দিছি এখানে। এই 2টা দিয়ে আবার মাখাই নিচ্ছি, একটু ডাবল ক্রিমও দিলাম। বাস এখন সব ঠিক আছে। এটা আমি বেশি না 2-3 ঘন্টা রাখবো। আর অন্য এক সাইডে আমি মাংসগুলোকে ছোট ছোট করে কেটে গরুর বিরিয়ানি করতেছি, তেহেরি টাইপের। মাংসটা সিদ্ধ করে নিচ্ছে, আবার আলু ইউজ করব, সেই জন্য আলুগুলোকে ভেজে নিব। আর চটপটির জন্য এখানে চটপটি ফুচকা করতেছি, সেই জন্য ডিমগুলো বয়েল করে দিলাম। এখন মাংসগুলোকে আমি একটা স্টিকের মধ্যে গেঁথে রেখে দিব। তারপর কাবাবগুলো বানানো কমপ্লিট। আমি বার্গার করব কাবাবের। আর এদিকে ফুচকাগুলো ভেজে নিছি, চটপটিও করা কমপ্লিট। তারপর এখানে কিছু পিঠা বানাইছি। প্রথমে আসলেই এই নাস্তাটা দেওয়ার জন্য এগুলো রেডি করছি। আর জুস বানায় রাখছি, এটা হলো ওয়াটারমেলন জুস। বড় একটা ইয়েতে প্রায় এখানে 5 কিলোর মতো। সবাই ডাবল ডাবল করে খাইছে, খুব মজা এই জুসটা হয়, সেজন্য এটাই গরমের মধ্যে খুব শান্তি। আর এই যে আমি ম্যারিনেশন করে রাখছি, এগুলো উইংস, এগুলো চিকেন। তারপর এটা হলো তেঁতুলের একটা টক বানায় রাখছি, তেঁতুলের টক। আর এই যে পটি কাবাবগুলো আমি গেঁথে রাখছি শিখের মধ্যে। মোটামুটি আমার সব রেডি। বিরিয়ানিটাও হয়ে গেছে, এই যে ফাইনাল লুক। উপরে বেরেস্তা দিছি কিছু, আর কিশমিশ দিলাম, বাদাম ইউজ করছি। তারপর এখন বারবিকিউটা জ্বালাই দিছি। এগুলো অবশ্য আমার ছেলেরা করতেছে, আমি মাখাই দিছি, ওরাই করতেছে। প্রথমে বার্গারগুলো করে নিচ্ছে, এরপরে বটি কাবাবগুলো করতেছে। অবশ্য পুরোটা আমি ভিডিও করতে পারি না, গেস্টরা চলে আসছে। একটার পর একটা আমার ছেলেরা সবগুলো গ্রিল করে নিচ্ছে। বটি কাবাব, চিকেন উইংস, কাবাব, যা যা করছি সব। আর আমি এদিকে সব গুছাই নিচ্ছি, কারণ গেস্টরা আসার সময় হয়ে গেছে। বারবিকিউ যেহেতু দিনের বিকালে, তো সবাই 5টা 5:30টার মধ্যে চলে আসবে। এই যে আমার গেস্ট এসে গেছে। কি মজা হয়েছে বলো, টেস্টি। সবাই হ্যাঁ গোলাপের চুলে লাল করিয়ে তো আমার ওদের আমি চিনি না। আচ্ছা গোলাপ, একটা ঘটনা। আমি এখানে কিছু কথা রাখছি, কারণ অনেক মজা করছিলাম আমরা, সেই জন্য। এরপর খাবার দিয়ে দিলাম, সবাই খাবার খাচ্ছে।
প্রথমে বার্গার খাইছে, নাস্তাগুলো খাইছে, এরপর চা খাইছে, ড্রিঙ্ক খাইছে। এরপরে এই যে আমি একসাথে সব কাবাবগুলো দিয়ে দিছি, আমার যে তেহেরি করছি ওটা দিছি, পরোটা, তারপরে এগুলো সবাই খাচ্ছে। এই যে দেখতে দেখতে প্রায় রাতে 12টা পর্যন্ত আমরা গল্প করছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।